অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম, তিনি আজকে আমাদের এই কৃতি শিক্ষার্থী সংগঠন শুভ উদ্বোধন করবেন। আমি সম্মানিত আজকে প্রধান অতিথিকে সভাপতি নিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 সম্পন্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম। প্র্যাকটিসগুলো করতে হবে, তাইলেই তো মা বাবার কাছে খাওয়া দাওয়া করা, নিজের যত্ন নেওয়া, স্কুল থেকে এসে বইগুলো ব্যাগগুলো সুন্দর জায়গায় রেখে দেয়া, আবার পরের দিনের জন্য গুছিয়ে রাখা, নিজের কাপড় চোপড় নিজে গুছিয়ে রাখা, এই কাজগুলো কি কঠিন? তাইলে এই কাজগুলো করলে কি হবে? তুমি কোথায় ভালো হবে? বাসায় ভালো হবে। 3 নম্বর কোথায় ভালো হতে হবে? এখন স্কুলে ভালো হওয়ার জন্য কি করতে হবে? টিচারদের কথা শুনতে হবে, পড়া শিখে আসতে হবে, কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে। আমাকে দেখে টিচাররা যেন বলে খুব ভালো ছেলে, ও খুব ভালো মেয়ে, গুড গার্ল। শুধু পড়াশোনায় ভালো হলে হবে না কিন্তু। তোমরা কি জানো শয়তান কিন্তু খুব মেধাবী ছিল? ইবলিস শয়তান কি ছিল, নাম শুনেছ? তো সেও কিন্তু খুব মেধাবী ছিল, কিন্তু সে ঠিক কাজ করে নাই, যার কারণে সে বেহেশত থেকে ছিটকে যায়। কাজেই কি হতে হবে? স্কুলে ভালো হতে হলে টিচারদের মন জয় করতে হবে, নিয়মিত স্কুলে আসা, হোমওয়ার্ক করা, ক্লাস ওয়ার্ক শিখে আসা, আর কি বন্ধু বান্ধবের সাথে ঢিসুম ঢিসুম করা। হ্যাঁ, কে কে করো? আছে কেউ? মারপিট করো, রেসলিং করতে পারো? এগুলো করা যাবে না। বন্ধু বান্ধবের সাথে হেল্পফুল আচরণ করতে হবে। যাতে কি করতে হবে? তোমার বন্ধুকে কেউ যদি পড়ে যায় তাকে টেনে তুলতে হবে, কেউ যদি ব্যথা পায় তাকে সাহায্য করতে হবে, কেউ যদি একদিন স্কুলে না আসে কি করতে হবে? তাকে পড়াটা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, বিসিএস এগুলো লাগবে সব। তাহলে স্কুলে গেল, এখন কি করতে হবে? এরপর কোথায় ভালো হতে হবে? সমাজে। এখন ধরো তোমরা ছোট, একটু বড় হলে, এখন ক্লাসের বন্ধু বললো বা কোনো একটা পাড়ার বন্ধু বললো আসো আমরা একটু সিগারেট খাই, এটা কি ভালো হবে? এগুলোতে যাওয়া যাবে না, ঠিক আছে? এমন কিছু করা যাবে না যে তোমার আশেপাশের মানুষগুলো বলে এই ছেলেটা খুব বাজে, এই মেয়েটা খুব বাজে, ও আমাদের দিকে মানে ও একদম ভদ্র না। তুমি যখন সমাজে ভালো হবে তখন আশেপাশের মানুষ বলবে ওই যে ওই বাসার ছেলেটা কত ভালো, ওর মতো হতে হবে। তখন ভালো লাগবে না নিজের কাছে? তো এটা গেল 4 নাম্বার পয়েন্ট। আরেকটা হচ্ছে দেশের কাছে ভালো। সেটা যখন তোমরা বড় হবে, অনেক অনেক স্বপ্ন নিয়ে, তোমাদের অনেক লক্ষ্য নিয়ে তোমরা যখন বড় হবে তখন সেটা আরেকদিন আলোচনা করব, যখন তোমরা বড় হবে। তো এখন কোন 4টা পয়েন্টস তোমাদের জন্য ইম্পর্টেন্ট? নিজে ভালো হওয়া, পরিবারে ভালো হওয়া, স্কুলে ভালো হওয়া, সমাজে ভালো হওয়া। এই 4টা তোমাদের এখন কাজ। আর আরেকটা আমি অন্য সময় বলবো। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সাইদ আহমেদ, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। হচ্ছে সংবর্ধনা একটা মজার বিষয়, আনন্দের বিষয়, সংবর্ধিত হবে। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতএব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনার মতো চমৎকার ইভেন্টে এসে শিক্ষার্থীরা আমাদের কথাগুলো শুনবে বিশ্বাস করা কঠিন। এরপরেও আমি অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে তাদের মতো থাকতে দেওয়াটাই উচিত। এই যে ছোট ছোট শিক্ষার্থীরা আছে আমাদের, আজকে ছোট্ট হিসাবে বসে আছে এখানে, তারা আগামী দিনে অনেক বড় হবে। এরকম স্টেজে তারাই কথা বলবে, তারাই বলবে কথা বলো না। অতএব শিক্ষার্থীরা আপনি যত বলবেন কথা বলো না, কথা বলো না, তারা বলতেই থাকবে। আমরা অভিভাবক যারা আছি, শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকরাই আমরা কথা শুনতে পারি। তার চেয়ে বড় হচ্ছে আমরা যারা শিক্ষক আছি, আমাদের কাজ হচ্ছে
শিক্ষার্থীরা, এখনকার সময়ের শিক্ষার্থীরা লেখাপড়া করে না, এখন লেখাপড়া শিক্ষককে করতে হয়। সময় পরিবর্তিত হয়ে গেছে, এখন লেখাপড়া শিক্ষকের কাছে। আপনি শিক্ষক, আদর্শ শিক্ষক যদি হতে চান, ভালো শিক্ষক যদি হতে চান, তাহলে আপনি শিক্ষার্থীর পক্ষে পড়া, আপনিই বাসায় পড়া রেডি করে এসে শিক্ষার্থীদেরকে ট্রায়াল দিবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক অধ্যক্ষ শিশির সরকার। মিডিয়া পার্টনার আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন, হয়তো আজকের প্রোগ্রামে দেখেছেন যে আমরা অনুশীলন একাডেমি আমার প্রতিষ্ঠান, নলেজ গার্ডেন স্কুল মানে আমার প্রতিষ্ঠান, কিন্তু একই আমরা যেটা বললাম গতানুগতিক একই কালচার আমরা এটা চেষ্টা করি না। বাচ্চাদেরকে তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া লাগে, আসলে আমরা পরিকল্পনা করি, পরিকল্পনা মাফিক আমরা কাজ করি, বিধায় আমরা একটু ভিন্ন। পরিবেশ দরকার, ভালো শিক্ষক মন্ডলীর দরকার, ভালো পরিচালক বৃন্দ দরকার। আমরা সবগুলোই কাজ করছি একটা সুশৃঙ্খল সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক শেখ সালেহা মাহবুব। আমাদের শিক্ষার্থীদের সাজসজ্জা সহ অংশগ্রহণ আমাদেরকে সজীব প্রাণবন্ত করে তুলেছে। আমার সহকর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন কাজ করে আজকের এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছেন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবককে যারা আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই সেই অভিভাবকদের যারা আমাদের কস্টিউম রেডি করতে সাহায্য করেছেন এবং আমরা যে কস্টিউমগুলো দেখছি অনেক কষ্ট করে ওরা ম্যানেজ করেছেন। অনেক সময় অনেক কষ্ট ওরা পান নাই, বারবার আমাকে নক করছেন কিভাবে করবেন, কিন্তু একবারও ওরা ব্যঙ্গে পড়ে নাই, হতাশগ্রস্ত হন নাই, বলেন নাই যে কেন আপনারা এগুলা দিচ্ছেন, আমরা পাচ্ছি না, আমরা ওরা ধৈর্যচ্যুত হন নাই। সবাইকে শূন্য অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক জনাব শিশির স্যারকে, যার অনুপ্রেরণা, যার দিক নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান। স্যার আমাদের এখানে পরিচালক হিসেবে থাকলেও প্রতিদিন আমাদের কার্যাবলী স্যারই মনিটরিং করেন, প্রতিদিন স্কুলে আসেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন। স্যার মাঝে মাঝে আবার বকুনি দেন, আবার হাসান। মূলত স্যারের হাত ধরাই ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে এগিয়ে চলছে। সম্মানিত সুধী, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি সৃজনশীল করে তুলতে এবং তাদের পড়াশোনা মনোযোগী করতে সাহায্য করবে। আমি আমাদের কৃতি শিক্ষার্থী অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে যে বাচ্চাগুলো স্টেজে উঠবে, আপনারা একটু ধৈর্য সহকারে পারফরমেন্স উপভোগ করার চেষ্টা করবেন, কারণ ওরা ছোট ছোট বাচ্চা ফার্স্ট টাইম স্টেজ পারফর্ম করতেছে। আপনারা ধীরে ধীরে একটু করতালি দেবেন সুশৃঙ্খল ভাবে। শিশু স্যার যেভাবে আমাদের শিক্ষার্থী সেভাবে আমরা করতালিগুলো দিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান এবং Thanks for welcoming to everyone by me. A very good morning to everyone. We are very happy to see you all together here. Thank you all for joining us here today at this program. Actually, I like to thank and I like to extend a warm welcome to our moderator Abdul Wadud Tapadar sir, principal of Select Model Women's College, and director of governing body. And thanks to our honorable director Shichi Ranjan sir, director of governing body, and Fatima Parvin Mahala ma'am, headmistress of Unique Multimedia School, and especially thanks to our ma'am, Professor Dr. Tamina Islam, Department of Social Work, Shahjaal University of Science and Technology, Sylhet. And our beloved guardians, I'd like to thank once again our beloved guardians and students who have joined us here. We hope you all enjoy this program
and that it turns out to be a great success and a memorable one for all of us. We hope this day turns out to be as amazing as it started. With that being said, let us start off with that program. Sit back and enjoy. স্কুলের সার্বিক দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা পারভিন মালা। অধ্যাপক তাহমিনা বেগম, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ম্যাডাম শতত ব্যস্ততার মাধ্যমে ওনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন। উপস্থিত আছেন আমাদের স্কুলের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল অবিদ্যাবাদার স্যার। উনি আপনারা সবাই জানেন সিলেটের নারী শিক্ষায় উনি অগ্রদূত এবং সিলেটের শিক্ষা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে উনি আর একটা ব্যাপক অবদান রয়েছে। স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন আমাদের স্কুলের সম্মানিত পরিচালক জনাব শিশির সরকার স্যার। উনি নলেজ গার্ডেন স্কুল ও কলেজের অধ্যক্ষ পরিচালক, যার উদ্দীপ্ত ভাষণে আমরা সবাই উজ্জীবিত হই এবং যিনি সব সময় আমাদের কাজে উজ্জীবিত রাখেন। সম্মানিত অতিথিবৃন্দ, সকলেই অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন বলে আমরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের উদ্দেশ্যে সালাম। এছাড়া উপস্থিত আছেন আমাদের স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে সালাম, অভিনন্দন এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে যদিও আমরা এখানে উল্লেখ করেছি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু কৃতি শিক্ষার্থীকে আমরা সম্বর্ধনা করব না, আমরা সম্বর্ধনা দেব এবং উৎসাহিত করব আমাদের সেই সব ছাত্রছাত্রীদেরকে যারা হয়তো অল্প কিছু মার্কসের ব্যবধানে কৃতি শিক্ষার্থীদের তালিকায় ওদের নাম আসেনি, কিন্তু আমরা জানি তারা অনেকে নিরলস পরিশ্রম করেছে, অভিভাবকরা অনেক পরিশ্রম করেছে। তাই আমরা কৃতির সাথে সাথে যারা কৃতি শিক্ষার্থীর নামের তালিকা নেয় তাদেরকে উৎসাহিত করতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ম্যাডাম আসবেন। ম্যাডামের আজকে একটা পরীক্ষার ডিউটি ছিল 10টা থেকে 1টা পর্যন্ত। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করার পর ম্যাডাম আমাদের এই বাচ্চাদেরকে এবং অভিভাবকদের সময় দিয়েছেন। আবারও ম্যাডামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত অভিভাবক, আমি বক্তব্য দিতে চাই না। ইউনিক মাল্টিমিডিয়া আমাদের এখানে স্বপ্নদ্রষ্টা 3 জন, মেইন একজন হলেন আপনারা জানেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার। নারী জাগরণে যিনি সিলেটে অগ্রণী ভূমিকা পালন করছেন, নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে উইমেন্স মডেলের মাধ্যমে, তারই মাধ্যমে কিন্তু ইউনিক মাল্টিমিডিয়া একটা স্কুল, এটা একটা পাইলট প্রজেক্ট। আপনারা জানেন যে ইউনিক এডুকেশন রিসার্চ সেন্টার, এটার মাধ্যমে এটা পরিচিত হবে। আমাদের কিছু স্বল্পতার কারণে আমাদের যে ইচ্ছে, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ধারণা একটু বিলম্বিত হচ্ছে। আমরা সুন্দর একটা প্লেস খুঁজছি এবং এর আগে প্রিপারেশন নিচ্ছি। আজকে হাঁটি হাঁটি পা করে কিন্তু 5 বছরের এই বছর আমরা অতিক্রম করেছি। 4 বছর যা 5 বছর। আমরা এই বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করতে হলে লাগে ভালো শিক্ষক, ভালো একটা জায়গা, ভালো দক্ষ একজন পরিচালক বৃন্দ লাগে। আমরা 3 জন পরিচালক, আপনারা জানেন আমিও 3টি প্রতিষ্ঠান চালাচ্ছি। একটা শিক্ষার্থীকে কিভাবে পরিবর্তন করতে হয়, আমি দীর্ঘ অনুশীলনী একাডেমির বয়স হলো 17 বছর, আমার শিক্ষকতা বয়স হলো 23 বছর। আমার জীবনের অধিকাংশ বছর চলে গেছে শিক্ষকতায়। আমি পারি বাচ্চাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় ভালোভাবে আমার জানা আছে। আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। এখানে আরেকজন পরিচালক আছেন যিনি সিলেটের কোচিং জগতের এক অনন্য নাম, আমাদের রঞ্জিত স্যার। তিনিও কিন্তু শিক্ষা নিয়ে ব্যস্ত। হয়তো বা অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনো আমাদের যা দেওয়ার ততটুকু দিতে পারছি না, কিন্তু আমাদের ইচ্ছা আছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পাশে থাকুন। আমরা অবশ্যই একটা ছোট্ট শিশুকে তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন সবগুলো আমরা চেষ্টা করছি। এই বছর আমরা শিক্ষক যাদেরকে নিয়েছি আপনারা অনেকজনই জানেন, আমরা 5 থেকে 6 জন শিক্ষক নিয়েছি। 100 জনের মাঝে কম্পিটিশন করে যারা রিটেনে, যারা বাই ভালো করেছে তাদেরকে কিন্তু আমরা নিয়েছি। আমরা আশা করি এই বছর অন্যান্য বছর চেয়ে আপনারা ভালো সার্ভিসটা পাবেন। এ বিষয়ে আমাদের আজকে
আমাদের পরিচালক আব্দুল্লাহ দোসার কথা বলবেন। আমি শুধু একটা কথা বলি, ইউনিক শুধু নামে ইউনিক না, কাজের মাধ্যমে ইউনিক। আপনারা জানেন ছোট্ট শিশুরা যে আত্মবিশ্বাসী, যে প্রত্যয়ী, তারা যেভাবে কনফিডেন্সলি কথা বলে, আমরা যখন ক্লাসে যাই তাদেরকে যখন জিজ্ঞাসা করি তারা কেমন আছে, আমাদের সমাজে এই ব্যবস্থাটা কিন্তু নাই। তার আত্মপ্রত্যয় তারা বলে অনেক ভালো আছে। ছোট বাচ্চারা যেভাবে প্রত্যেকটি বাচ্চা, আমাদের প্রত্যেকটি ক্লাসে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে, যারা সনাতন গীতা পাঠ করতে পারে, তারা শপথ বাক্য নিজে, একটা প্লেয়ার বাচ্চা শপথ বাক্য করতে পারে, একটা প্লেয়ার বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারে। আমরা চাচ্ছি প্লেয়ার থেকে বাচ্চা থেকে তৈরি করা। সম্মানিত অভিভাবক, আজকের যে অনুষ্ঠান 2024 সালে যারা মেধা তালিকায় বার্ষিক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য এটা আয়োজন। সেরা অভিভাবক আমরা নির্বাচিত করেছি, সেরা অভিভাবকদের এখানে আমরা সেলিব্রেট করব। ম্যাডামরা সবাই বেস্ট, তারপরেও মার্কিং এর দিক থেকে কম্পিটিশন, যে ম্যাডাম সর্বোচ্চ ক্লাস উপস্থিতি গার্জেনদের মন জয় করেছেন এবং ক্লাস পারফরমেন্স ভালো, অনুপস্থিত সংখ্যা কম, সেই দিক থেকে আমরা সেরা ম্যাডাম নির্বাচন করব। আজকে অনুষ্ঠান করায় বলতে 2025 সালে আজকে যারা অনুষ্ঠানে আছেন আগামী বছর যাতে তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করতে পারি, সেই জন্য আজকের আয়োজন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। ইউনিককে উন্নয়ন করার জন্য আপনাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনারা মান্থলি মিটিংয়ে উপস্থিত থাকবেন, শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে পাঠাবেন। আশা করি আমরা 3 জন পরিচালক আপনার সন্তানকে নিয়ে সব সময় চিন্তা করি, ভাবি। আমরা বিশ্বাস করি ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে যাবে, শুধু পড়াশোনা নয়, বই পুস্তকে এগিয়ে যাবে না। আজকে দেখবেন এই ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের ছোট বাচ্চারা কিভাবে আবৃত্তি করে, তারা কিভাবে গান গায়, তারা কিভাবে নৃত্য করে, তারা কিভাবে নাটক করে। অর্থাৎ একটা শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করার জন্য যা কিছু দিতে হয় ইউনিক মাল্টিমিডিয়া তা কাজ করছে। আপনারা এই মূল্যবান সময় নষ্ট করে আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য, উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংবর্ধনা অনুষ্ঠানে 2024 সালের বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী, বর্ষসেরা ছাত্রছাত্রী, বর্ষসেরা শিক্ষক এবং বর্ষসেরা অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বশেষ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটে। সাদিকা সীমা, এস বাংলা টিভি।